হিন্দু এসেছে বলে ইয়া আমিরুল মুমিনিন, এই মুসলমান আমার জমি দখল করে ফেলেছে, এক হিন্দু মুশরিক, আপনি বিচার করেন। মুসলমান বলে যে না, ওমর কাছে যাওয়ার দরকার নাই, নবীর কাছে চলো, হ্যাঁ বিচার করবে। হিন্দু বলে যে না, আমরা ওমরের কাছে বিচার দেব, ওমর বিচার করবে। হিন্দু বলতেছে, তারা বলতেছে যে তুমি কেন নবীর কাছে যাও না? কয় না, আপনার বিচার আমার খুব পছন্দ। তো তরুণদের কথা শুনছে, শুনে বলে যে মুসলমান, দেখা যায় মুসলমানের দোষ, মুসলমানের কি, সে জুলুম করে হিন্দু জায়গা দখল হয়ে ফেলেছে। তো বলতে ঠিক আছে, রায় হয়ে গেছে, না জমি হিন্দু পাবে, মুসলমান পাবে না। আমি তোমার রায় মানি না, আমি তোমার বাদবাড়ি দরবার মানি না। ঠিক আছে দাঁড়া, আমি আসতেছি। ঘর থেকে তরবারি নিয়ে এসে এক কবে মুসলমানের কল্লা দুই ভাগ করে ফেলেছে। যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের বিধান যে মানে না, তার মুসলমান হোক চাই যাই হোক, দুনিয়ায় থাকা তার কোনো অধিকার নাই। ঠিক না বেটি? ন্যায় বিচার, যেখানে ন্যায় বিচার হবে না, থাকবে না, ওই বাদবাড়ি সরদারি তার কোনো কিছুই আর বাকি থাকবে না। এটা ইতিহাস। ইতিহাস কি বলেন? একটা দেশের মূল স্তম্ভ হলো ন্যায় বিচার। ন্যায় বিচার আছে, ওই দেশের স্থায়িত্ব আছে, ওই লোকের স্থায়িত্ব আছে। খলিফা ওমর অর্ধ পৃথিবীর বাদশাহ, 52 লক্ষ বর্গ কিলোমিটারের বাদশাহ, 52 লক্ষ বর্গ কিলোমিটার। বাংলাদেশ মাত্র 1,46,000 বর্গ কিলোমিটার, অল্প একটু। ঠিক না বেটি? আর খলিফা ওমর 52 লক্ষ বর্গ কিলোমিটারের বাদশাহ, খলিফা। তিনি রাত্রে বের হয়েছেন, তাকে দূরে একটি তাঁবুর ভিতরে আগুন জ্বলতেছে। পাশে গিয়ে দেখে এক মহিলা বিরিয়ানি রান্না করতেছে, আর বাচ্চারা কান্নাকাটি করতেছে। দূর থেকে দেখতেছে যে এক মহিলা রান্না করতেছে আর বাচ্চারা কান্নাকাটি করতেছে। কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমাদের? বলে যে আমরা অনাহার, কয়েকদিন আমাদের কোনো খাবার নাই, পেটে খাবার পড়ে নাই, আমাদের খলিফা আমাদের খোঁজ খবর লয় নাই, আমি শুধু পানি দিয়ে হাড়ির ভিতরে নাড়াচাড়া করতেছি, আর বাচ্চাদেরকে আমি অভিনয় করতেছি, ঘুম পড়ানোর চেষ্টা করতেছি, খাবার হয়ে আসতেছে, খাবার কিছু নেই, শুধু পানি। খলিফা ওমর বাইতুল মালে আসলেন, খাদ্য কোরআনের ভিতরে আসলেন, খাদ্যের বস্তা, আটার বস্তা নিজের মাথায় নিলেন। তো খাদেম বলে যে খলিফা ওমর, হে আমিরুল মুমিনিন, বস্তা আমার মাথায় দেন, আপনি টানবেন? না না, আমি এই রাষ্ট্রের বাদশা, আমি খলিফা, অতএব এই বস্তা টানার দায়িত্ব আমার। বস্তা আমার মাথায় দাও। তো বস্তা খলিফা নিজের মাথায় নিয়ে, আটা অন্যান্য দায়িত্ব নিয়ে ওই মহিলার কাছে গিয়ে বলে, আপনি এখন রান্না করেন। রান্না করার পরে সবাই খাওয়া দাওয়া করলেন, সবাই ছেলেরা হাসতেছে। তো মহিলা বলে যে হায়, আমাদের দেশের বাদশা যদি আপনি হইতেন খুব ভালো হইতো, ওমর না হইয়া। ওমর কি? তো বলে তুমি তো ওমরে ছিল? না, আমি তো ওমরে দেখি নাই। আমি তো সেই ওমর। আমি তো সেই কি ওমর। ন্যায় বিচার কাকে বলে? এখন আবু বকর সিদ্দিক প্রথম নবীর প্রথম খলিফা, 1 নম্বর মুসলমান। সে খলিফা হওয়ার পরে তিনি কাপড়ের ব্যবসা করতেন। তো কাপড়ের কাঠি লইয়া রওনা দিয়েছে, রাস্তার মধ্যে বাধা দিয়েছে। ওমর, এই খলিফা সাহেব, আপনি যান কোথায়? তা আমি তো কাপড় বেচতে যাই। তা কেন? কাপড় না বেচতে আমি আমার সংসার চালাবো কিভাবে? অর্ধ পৃথিবীর বাদশা ওমর কাপড় বেচতে না, আপনি খলিফা হয়েছেন, আপনি দেশ শাসন করবেন, কাপড় বিক্রি করলে দেশ শাসন করবে কে? আবার বলে আমি খামু কি, আমার সংসার চলবে কিভাবে? তা আপনাকে বেতন দেওয়া হবে বাইতুল মাল থেকে, সরকারি ফান্ড থেকে। তো অনেকজন সাহাবীরা পরামর্শ করে কত বেতন দেওয়া যায়। এটার ভিতরে লেখছে, সাধারণ একজন মুসলমান যে হারে ভাতা পায়, খলিফা আবু বকরের ভাতা সেই হারে নির্ধারণ করা হলো।
বেশি দেওয়া হবে না। তো আবু বকর স্ত্রী বলতেছে যে আমি তো অনেকদিন ভালো খাবার খাইতে পারি না, দেখেন আমার একটা নিয়ম আছে যে সপ্তাহে একদিন পোলাও রান্না করি, গরু গোশত রান্না করি, দেশের মুরগি খাই কিনা বেঠি, সপ্তাহে একদিন বা মাসে একদিন আমার একটা পার্টির আয়োজন করি ঘরের ভিতরে। তখন এটা আবু বকর স্ত্রী বলে আজকে আমরা কিছু পার্টির আয়োজন করবো, কোনো খাবার নেই, টাকা পয়সা নাই। তো তিনি দৈনিক যে টাকা আসতো, খাবার আসতো, বাইতুল মালে কিছু খাবার জমায় রাখছে যে আমি একসাথে এটা দিয়ে একটা পার্টি করবো, ভালো মন্দ খাবো। তো একদিন জমা হওয়ার পরে অনেকগুলো মাল তো দেশে নাও বাজার নিয়ে বিক্রি করে আসো, কিছু ভালো খাবার নিয়ে আসো। ফলে কি ব্যাপার এগুলো করতে আসলো? তা আমি দৈনিক খাবার থেকে কিছু খাবার আমি রেখে দিতাম, যেমন মুষ্টি চাল আগে মুষ্টি রেখে দিত। বুঝছি এই খাবার তো এটা উদ্বৃত্ত বেশি, এটা আমার প্রয়োজন নাই। সঙ্গে সঙ্গে ব্যাপার সমস্ত খাবারকে বাইতুল ফান্ডে, বাইতুল মালে, সরকারি ফান্ডে জমা দিয়ে দিলেন। বললেন যে এই পরিমাণ খাবার আমি বাইতুল ফান্ড থেকে কমাই নিলাম, এটা আমার বেশি অতিরিক্ত দিতে প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? ইসলাম শান্তি, ইসলাম মানে হলো শান্তি যদি মানা যায়, যদি ওটাকে বাস্তবায়ন করা যায়, যদি ইসলাম প্রতিষ্ঠিত করা যায়, শান্তি আর শান্তি, সবাই শান্তি থাকবে, রাজা প্রজা সবাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার